আপনারা মাছের পাতুরি তো অনেক খেয়েছেন, কখনো বাড়িতে নিরামিষ এই ফুলকপির পাতুরি ট্রাই করবেন। তো এই ফুলকপির পাতুরির ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন। এই ফুলকপির পাতুরি রান্নার জন্য আমি এখানে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। এই দুটো ফুলকপি আমি গ্রেট করে নেব। তো এবারে আমি ফুলকপি গ্রেট করে নেব। তো এখানে দেখুন, এই যে ফুলকপির কিন্তু আমি শুধু ওপরের ফুলটুকুই গ্রেট করেছি, খুব একটা কিন্তু বেশি গ্রেট করিনি, কারণ এরপরে তো ফুল নেই, এরপরে তো ডাটা সব। এই যে এখানে দেখুন, খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এই যে, তো ফুলকপির পাতুরির জন্য আমি এখানে একটু প্রথমে কড়াইশুঁটি ভাপিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি আমি এখানে 2 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। এবার ওই কড়াইশুঁটি যে জলে ভাপিয়েছি ওই জলেই আমি গ্রেট করে রাখা ফুলকপিটাও হালকা ভাপিয়ে নেব। ফুলকপি এখানে 1 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। তো এই পাতুরি রান্নার জন্য আমি এখানে আদা, কাঁচা লঙ্কা এবং কাজু বেটে নেব। এখানে ফুলকপি ভাপিয়ে আমি জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে আদা, কাঁচা লঙ্কা এবং কাজুর যে পেস্টটি তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এবারে সামান্য জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, খুবই সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একদম অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি সবকিছু একসাথে। এবারে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। এখানে পাতুরির জন্য কলা পাতাগুলো আমি সেঁকে নিয়েছি। সেঁকে নিলে কলা পাতাটা মোড়ানোর সময় আর ফেটে যাওয়ার ভয় থাকে না। এবারে কলা পাতা মুড়ে নেব। এই যে কলা পাতা আমি এখানে মুড়িয়ে নিয়েছি। একইভাবে বাকিগুলো রেডি করে নেব। এবারে আমি এখানে তাওয়া নিয়ে নিয়েছি, প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে পাতুরি রেডি, আমি কিন্তু এখানে বাঁধিনি, আপনারা চাইলে বেঁধে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবারে মুড়িয়ে রাখা পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিচ্ছি। এবারে পাতুরিগুলো পাল্টে দেব।
এখানে পাতুরিগুলো আবার ঢেকে দিয়েছিলাম, এবারে আমি আবার ঢাকনা তুলে নিচ্ছি। এবারে পাতুরিগুলোকে আবার উল্টে পাল্টে 3-4 মিনিট ভেজে নেব। পাতুরি এখানে আমি উল্টে পাল্টে 10 মিনিট ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। এবারে পাতুরি খুলে দেখে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরকম ভিন্ন স্বাদের ফুলকপির পাতুরি বাড়িতে খাবেন এবং গরম ভাতের সাথে দুপুরে খুব জমে যাবে। এই যে দেখুন ফুলকপির পাতুরিটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে কখনো গরম ভাতের সাথে এই পাতুরি ট্রাই করবেন।